রিসালাত শব্দের শাব্দিক অর্থ হলো বার্তা, চিঠি বা কোনো তথ্য। রিসালাত এটা হলো আরবি শব্দ। রিসালাত শব্দের যেই অক্ষর থেকে গঠন হয়েছে সেটা হলো তিনটি অক্ষর, একটি হলো র, একটি হলো সিন, একটি হলো লাম। এই র সিন লাম এই শব্দ থেকেই রিসালাত, রসুল। তো আমরা যদি লক্ষ্য করি ওই মূল যে অক্ষর সেটা কিন্তু এক, কিন্তু গঠনগত ভিন্নতা। রিসালাত মানে হলো বার্তা, যিনি এই বার্তা মানুষের নিকটে পৌঁছে দেন তাকে বলা হয় রসুল। এই হলো রিসালাত শব্দের শাব্দিক অর্থ, অর্থাৎ বার্তা, তথ্য, চিঠি। আর আমরা যদি পারিভাষিক ভাবে রিসালাত শব্দের মানে বুঝতে চাই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে দায়িত্ব প্রদান করা হয় সেটাই হলো রিসালাত। অর্থাৎ যুগে যুগে যখন মানুষ পথভ্রষ্ট হয়, মানুষ যখন অন্ধকারের পথে চলে যায় আলোর পথ থেকে, তখন তাদেরকে এই ভুল পথ থেকে সঠিক পথে আনার জন্য যে দায়িত্ব অর্পণ করা হয় নবী এবং রাসূলদের প্রতি, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তাদের নিকটে বিভিন্ন বার্তা প্রদান করেন, বিভিন্ন তথ্য প্রদান করেন, এবং সেই ওহীর মাধ্যমে নবী এবং রাসূল তারা এই পথভ্রষ্ট মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। এই হলো রিসালাতের পারিভাষিক অর্থ। রিসালাতের প্রয়োজনীয়তা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ধরাতে যখন প্রেরণ করা হলো, তো তখন এক ধারায় চলছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী ছিলেন, সর্বপ্রথম নবী। পরবর্তীতে আস্তে আস্তে মানুষের ভিতরে বিভিন্ন খারাপ কুসংস্কার, বিভিন্ন খারাপ বিষয় আস্তে আস্তে প্রবেশ করতে শুরু করলো। তখন আল্লাহর যে মূল বিধান, আল্লাহর যে মূল নিয়ম কানুন, সেই মূল বিধান থেকে মানুষ আস্তে আস্তে দূরে সরে যেতে থাকলো। আস্তে আস্তে তারা এক আল্লাহর ইবাদত, একত্ববাদ এর থেকে দূরে গিয়ে তারা বহুতত্ত্ববাদ, বহু ঈশ্বরের উপাসনা পূজা করতে শুরু করলো। নিজেদের যে খেয়াল খুশি, সেই খেয়াল খুশি মতো তারা নিজেরা চলতে লাগলো, এবং তারা আল্লাহর সাথে আরো অন্যান্য বিভিন্ন দেব দেবী, মূর্তি, প্রতিমা তাদেরকে অংশীদার সাব্যস্ত করলো এবং তাদেরকে পূজা শুরু করতে লাগলো। তখন এই মানুষ যারা এই যে বিপদগামী হয়ে গেল, তো তাদেরকে সঠিক পথে আনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে এই নবী রাসূল প্রেরণ করেছে। তারা এই ধরাতে এসে এই বিপদগামী মানুষ, এই বিপদগ্রস্ত মানুষ, তাদেরকে ওই অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে এসেছে। এই রিসালাত এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য, এই দুনিয়াবাসীর জন্য এক বড় নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ আমি আপনাকে কেবল এই বিশ্ববাসীর জন্য রহমত রূপে প্রেরণ করেছি। তো এখানে বলা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের জন্য রহমত স্বরূপ। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ধরাতে এসেছিলেন, সেই সময়টিকে বলা হতো কি আইয়ামুল জাহিলিয়া। আইয়ামুল জাহিলিয়া এটা হলো আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ। অর্থাৎ যখন মানুষ এই সঠিক পথ, একাত্মবাদের যে পথ, আল্লাহ তাআলার নির্দিষ্ট করে দেওয়া যে পথ, এই পথ থেকে মানুষ অনেক দূরে সরে চলে গিয়েছে, এবং তাদের ভিতরে মারামারি, কাটাকাটি, হানাহানি, যুদ্ধ বিগ্রহ এবং বিভিন্ন ধর্ষণ, যৌন নির্যাতন, তো এই ধরনের যত ধরনের পাপ ছিল, সমস্ত পাপ তাদের ভিতরে প্রচার হয়ে গিয়েছিল এবং তারা এগুলোতে প্রচুর পরিমাণে লিপ্ত হয়ে গিয়েছে। তো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সংশোধনের জন্য, তাদেরকে ওই ভুল পথ থেকে এই সঠিক পথে আনার জন্য
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেন। তো সেই প্রেরণ করার যেই অবস্থা বা প্রেরণ করার ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন কি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাকে এই বিশ্ববাসীদের জন্য রহমত রূপে প্রেরণ করেছি। তার মানে হলো যে আমাদের সকলের দায়িত্ব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক রব বলে মেনে নেওয়া, তার ইবাদত করা, অর্থাৎ আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। তো আল্লাহ অমুখাপেক্ষী এর অর্থ কি? এর অর্থ হলো আল্লাহ কারো মুখাপেক্ষী নয় এবং সকলেই তার মুখাপেক্ষী। তো যদি কোনো ব্যক্তি, কোনো সমাজ বা দুনিয়ার সকলেও যদি আল্লাহর ইবাদত না করে, আল্লাহ যেটা বলছেন সেটা না করে, তো এতে আল্লাহর বিন্দু মাত্র কোনো আসে যায় না। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সমস্ত কিছু ঊর্ধ্বে, তিনি সবচেয়ে ক্ষমতাবান। তো এই বান্দার ইবাদতের আল্লাহর কোনো প্রয়োজন নাই। বান্দা যদি ইবাদত করে তাহলে এতে বান্দার লাভ। বিষয়টি এমন নয় যে বান্দা যদি আল্লাহর ইবাদত করে তাহলে আল্লাহর ক্ষমতা বেড়ে গেল, হ্যাঁ, আর যদি বান্দা আল্লাহর ইবাদত না করে তাহলে আল্লাহর ক্ষমতা কমে গেল। বিষয়টি এমন নয়। বান্দা যদি আল্লাহর ইবাদত করে তখনও আল্লাহ যেমন, বান্দা যদি আল্লাহর ইবাদত না করে তখনও আল্লাহ ঠিক তেমন। তো এই কারণে আমাদের উপরে এই যে রিসালাতের যে বিষয়টি আনা হলো এবং যুগে যুগে মানুষের এই অজ্ঞতা মূর্খতা থেকে সঠিক পথে আনার জন্য এই যে নবী রাসূল প্রেরণ করা হলো, এটা নিতান্তই আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বিশ্ববাসীদের জন্য একটি রহমত, অর্থাৎ একটি করুণা, দয়া, যে আমার বান্দা তারা সময়ের পরিবর্তনে, তাদের চিন্তা চেতনার পরিবর্তনে তারা কি হলো, তারা সঠিক পথ থেকে, আলোর পথ থেকে অন্ধকারের পথে চলে গিয়েছিল। তো সেই স্থান থেকে তাদেরকে আবার হিদায়াতের পথে আনা, নূরের পথে আনা জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই বিশ্ববাসীদের প্রতি করুণা করে যুগে যুগে নবী ও রাসূল প্রেরণ করেছে।